ম্যাচে সমতায় ফেরে এবার কিন্তু ভালো একটা চান্স রয়েছে সেখানে মোরসালিন লং রেঞ্জের শট মোরসালিনের বাংলাদেশের গোল মোরসালিনের জোড়া ম্যাচে জোড়া গোল মোরসালিনের সাপ্লাই রাকিবের জন্য বাংলাদেশের আরো একটা গোল এবার বাংলাদেশ এগিয়ে গেল খানিক চালাকি একাই নিয়ে টানছেন রাকিব বক্সের মধ্যে ঢুকে পড়েছেন রাকিব একটা কাটব্যাক হয়তো করবেন রাকিবের দুর্দান্ত গোল চমৎকার ব্রিলিয়েন্ট অবিশ্বাস্য বাংলাদেশ ভার্সেস ভুটান সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ 2023-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচ শ্রী কান্তিরাবা স্টেডিয়াম বেঙ্গালুরু থেকে নেই বললেই চলে তবে যে কজন আছেন এবং তার সঙ্গে বাংলাদেশের ডাগ আউট থেকে বড় সড়ো একটা চিৎকার আমরা শুনলাম এবং এরই মাঝে শুরু হয়ে গেছে বাংলাদেশের সাফের সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচ সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ ভুটান ভার্সেস বাংলাদেশের ম্যাচ বাংলাদেশ আগের ম্যাচে যে একাদশ নামিয়েছিল সেখান থেকে যে পরিবর্তনগুলো এসছে সেখানে বিশ্বনাথ লং থ্রোয়ের অপেক্ষায় বাংলাদেশের জামাল তপু বিশ্বনাথরা ফার্স্ট একটা হয়নি বাংলাদেশের সুযোগ একটা আছে বলটা একটা অকওয়ার্ড ড্রপ খেয়েছিল এবং নেটের ওপরে গিয়ে আছড়ে পড়েছে একটা ক্রস করার সুযোগ শেরপুর পাচ্ছেন ফার পোস্টের দিকে দেওয়ার চেষ্টা আনিসুর রহমান জিকো তাকে পাঞ্চ করে বলটা সরাতেই হলো এবং সেখান থেকে সোহেল রানা আক্রমণে ওঠার চেষ্টা শেষ পর্যন্ত তাকে আটকে দেওয়া হয়েছে থ্রো ইনটা সোহেল রানা বল নামিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন জামাল ভুঁইয়া বুঝতে পারেনি পেছন থেকে একজন ধেয়ে আসছিলেন তার দিকে বাংলাদেশ বল ক্লিয়ার করতে পারেনি শেরপুর প্রথম শট আনিসুর রহমান জিকোর সেভ খানিকক্ষণ আগেই সেটাই শেরবু তিনি আসলে যে শটটা নিলেন তার অ্যাঙ্গেলটাও কিন্তু বেশ ভালো ছিল ভুটান হৃদয় ছিলেন তারপরে কিন্তু ভালো একটা থ্রু বল কিন্তু জেনারেট হয়ে গেছে সেখানে শটটা হয়েছে এবং বাংলাদেশের জালে প্রথম গোল ভুটানের শেনড্রেম তিনি আসলে গোলটা করেছেন ভুটানের লিড 1-0 গোলের দুর্দান্ত গোল বাংলাদেশের ডিফেন্ডাররা তাকে আটকানোর চেষ্টা করতে পারেননি তিনি গেছেন আরো একটা বেশ লম্বা থ্রো রহমতের এবং সেখানে সাইড নেটেড আরো একবার দেখুন কি দারুণভাবে তিনজনকে কাটিয়ে গেলেন আর একটা লং রেঞ্জ শট বেঁচে গেছে বাংলাদেশ বেঁচে গেছে আনিসুর রহমান জিকো কয়েকজনকে কাটিয়ে প্রথমে জামাল ভুঁইয়া পরে সোহেল রানা হৃদয়ও হার মেনেছেন এবং তারপর প্রায় 30 গজ দূর থেকে যে শটটা করলেন ম্যাচে সমতায় ফেরে এবার কিন্তু ভালো একটা চান্স রয়েছে সেখানে মোরসালিন লং রেঞ্জের শট মোরসালিনের বাংলাদেশের গোল মোরসালিনের জোড়া ম্যাচে জোড়া গোল মোরসালিন প্রমাণ করলেন কেন তাকে শুরুর একাদশে আপনি রেখেছেন ভুটান যা পারে বাংলাদেশ তার চেয়েও বোধহয় ভালো পারে মোরসালিনের আরো একটা গোল বাংলাদেশের ওয়ান্ডার বয় যাকে বলা হচ্ছে এবং তিনি তার নামের মান রাখলেন ভালো রিসিভ ছিল মোরসালিনের সাপ্লাই রাকিবের জন্য বাংলাদেশের আরো একটা গোল এবার বাংলাদেশ এগিয়ে গেল খানিক চালাকি রাকিব আরো একবার বাংলাদেশের লিড এনে দিলেন তিনি আরো একবার রাকিবের হিউজ সেলিব্রেশন এবং ভুটান জানে না কি দিয়ে কি হচ্ছে বাংলাদেশ ম্যাচের কন্ট্রোল নিয়ে নিচ্ছে আরো একবার ভালো জায়গায় বাংলাদেশ বল পেয়ে গেছে রাকিব 1v1 সিচুয়েশন রাকিব এবং অল্পের জন্য গোল মিস করে বসলেন অন টার্গেটে রাখতে পারলেই হয়তো ব্যবধানটা 3-1 করে ফেলতে পারতেন কোথায় দেবেন অপশন খুঁজছেন একাই নিয়ে টানছেন রাকিব বক্সের মধ্যে ঢুকে পড়েছেন রাকিব একটা কাটব্যাক হয়তো করবেন রাকিবের দুর্দান্ত গোল চমৎকার ব্রিলিয়েন্ট অবিশ্বাস্য বাংলাদেশ এবং রাকিব খানিকক্ষণ আগে যে গোলটা মিস করেছিলেন সেটাই আক্ষেপটা মোচন করেছেন দেখুন এত কোনাকুনি জায়গায় চলে যাওয়া গোলকিপার ছিলেন নিয়ার পোস্টে সেখান থেকে শেষ 2009-এর সাফে বাংলাদেশ উঠেছিল সেমিফাইনালে দেখুন আরো একটা বল রাকিব তিনি পেয়েছেন এবং রাকিব কাট করে বক্সের ভেতর ঢুকে গেছেন রাকিবের একটা সাপ্লাই জামাল ছিলেন একটু রাইট পজিশনটায় তিনি নেওয়ার কথা এবং তিনি সেই কাজটা করছেন রাকিব খুব সহজেই অপোনেন্টকে টপকে ঢুকে পড়েছিলেন বক্সের ভেতরে তবে রহমতের লম্বা থ্রো মোরসালিন ও বিউটি তবে শেষ পর্যন্ত গোল পায়নি বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশ খেলাটা উপভোগ করছে মাঠের খেলাটা বক্সের ভেতরে ভুটান মোট 6 জন ফুটবলার কমিট করেছে এবং সরাসরি চেষ্টাটা করেছিলেন শেরবু গোলবারের একেবারে নিমার একটা লং বল বিশ্বনাথ ঘোষ সেখানে এরিয়ালে সতর্ক
শোয়িংটা ভুটানের পক্ষে। সেমিফাইনালের সমীকরণ এখনই বোধহয় শুরু করে দিতে পারেন কাবরেরা। তবে এবার কিন্তু ভুল পাস। শেরবু এখান থেকে চেঞ্চো গেলছেন, তপু ছিলেন সেখানে এবং তপু একটা কর্নার কিক, তিনি গেছেন সেই কর্নার কিকটা নেওয়ার জন্য। এবার কিন্তু চেঞ্চো তিনি ছিলেন এবং আরো একটা বিপদের কারণ হতে পারত, কারণ জিকো ছিলেন অনেকটা বাইরের দিকটায়। মাত্র 17 বছর বয়স, এই বয়সে আন্তর্জাতিক ফুটবলে স্টার্টিং 11-এ থাকা সেটা যে কারোর জন্যই কঠিন। ভুটান একটা জবাব দেওয়ার চেষ্টায় তারা একজনকে কাটিয়ে একটা শট হয়েছে, তবে সেটা বাইরে দিয়ে বাংলাদেশও হাফ ছেড়ে বেঁচেছে। খানিকক্ষণ আগে সেই সুযোগটা বাংলাদেশের বিপক্ষে ফাউলের বাঁশিটা বাজানো হয়েছে। বেশ কয়েকজন ফুটবলার মিলেই ভুটানকে আটকানোর একটা চেষ্টা চলছিল। রেফারি সামনে হিউম্যান ওয়ালও রয়েছে বাংলাদেশের, সেটা অবশ্য না থাকার মতোই, একজনের একটা ওয়াল, দুজনের ইনফ্যাক্ট। এমন একটা অ্যাঙ্গেল থেকে দেখছিলাম যেখান থেকে মনে হচ্ছিল যে একজনই দাঁড়িয়েছেন সেখানে। এবার বাংলাদেশের ফেভারে, বিকজ সেখানে একটা ফাউল হয়েছে। লেটস সি। এবং যেটা হবে বাংলাদেশের তৃতীয় পরিবর্তন, ডান প্রান্ত দিয়ে একটা লং বল, এবং বাংলাদেশ দলে এই মুহূর্তে যেহেতু আসলে একজন নাম্বার 9 যেহেতু খেলছে, ফরমেশনটা কিন্তু খানিকটা চেঞ্জ হয়েছে, সে কথা বলবো। তবে সেই জায়গায় রহমত মিয়া তিনি ক্লিয়ার করে দিয়েছেন। রুটিন ওয়ার্ক রহমতের জন্য। আরো একবার রহমত রয়েছেন সেখানে এবং আরো একটা ব্লক শট করা ঠিক আগ মুহূর্তে তার একটা স্লাইডিং, কিন্তু পরে গিয়ে বাংলাদেশ 1-1 গোলে ড্র করে, শেষ দিকে গোল হজম করে। 88 মিনিটে যে গোলটা আসলে বাংলাদেশকে হজম করতে হয়েছিল। আচ্ছা সে কথা বলবো, এর আগে কিন্তু ভুটানের একটা গোলের সুযোগ, বিশ্বনাথ ঘোষ নতুন পজিশনেও তিনি তার কাজটা আসলে করে যাচ্ছেন। তেনসিন, ভুটান তাদের আক্রমণ, লাকি বাংলাদেশ, সেখানে জামাল ট্রাই করেছিলেন, তার কোনো টাচও হয়নি। গোল করাটাই তার নেশা এবং ঘরোয়া ফুটবলে তিনি সেই কাজটা প্রায় নিয়মিতভাবেই করার চেষ্টা করেন। একটা দূর থেকে শট, আনিসুর রহমান জিকো, তাকে সেভটা করতেই হতো। আচমকা একটা শট তার দিকে ধেয়ে এসেছিল। শেষ শটটারই রিপ্লে, হৃদয় ক্লোজ ডাউন করতে চেয়েছিলেন। বাংলাদেশের সতর্ক দৃষ্টি সেদিকে এবং বাংলাদেশ এই শটটার পরে আরো বেশি স্বস্তিই পাবে। এবং জনি বল রাখতে পারেননি। ভুটান একটা গোলের দেখা তাদের মিলবে কিনা এই শেষ মিনিটে। সম্ভবত ম্যাচের শেষ অ্যাকশন হতেই পারে সেটা, কারণ 5 মিনিটের অ্যাডেড টাইম, সেটাও আসলে শেষ। এবং কর্মা তাকে একটা ফাউল করেছিলেন আলমগীর। ইসা ফয়সালের জায়গায় নেমেছেন আলমগীর। তিনজনের একটা হিউম্যান ওয়াল, শেরবু তিনি সেটা নিয়েছেন এবং হেডে সেটা ক্লিয়ার করে দিয়েছেন তপু বর্মন। কর্নার কিক ভুটানের। বাংলাদেশের ডাগ আউট থেকে ফোর্থ অফিসিয়ালের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে যে সময় তো শেষ। এবং এখন সব নজর রেফারির দিকে। ঈদ মোবারক বাংলাদেশ। 14 মিনিটের ঝড়ে 14 বছর পর সাফের সেমিফাইনালে বাংলাদেশ। এতদিনের অপেক্ষা, এতদিনের কষ্ট, সবকিছুই বাংলাদেশের এই ফুটবলাররা তারা প্রমাণ করেছে। বাংলাদেশের এই দল পারে পিছিয়ে গিয়েও ম্যাচে ফিরতে পারে। বাংলাদেশের এই দল সাফের সেমিফাইনালও খেলতে পারে। 3 ম্যাচের 2টায় জয়, পৌঁছে গেছে সাফের সেমিফাইনালে। এক সেমিফাইনাল জুজু, যেটাই বাংলাদেশের কাছে ছিল। নকআউট স্টেজে না যেতে পারা সাফের, সেটা বাংলাদেশের ছিল। সেই সব কিছু বাংলাদেশ দূর করেছে। শেখ মোরসালিন 22 মিনিটে তার গোল,
31 মিনিটে একটা ওন গোল এবং রাকিবের 36 মিনিটের তৃতীয় গোল, এবং সে কারণেই সেটার উপর ভিত্তি করে বাংলাদেশ পৌঁছে গেছে অধরা সাফের সেমিফাইনালে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.